আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 5 এর ইংলিশের 2026 সালের নতুন বই। আমরা চলে এসেছি পেজ নাম্বার 4 এ। এখানে পেজ নাম্বার 4 এ যেগুলো রয়েছে সবগুলো সলভ করব এবং শেষের এই অংশটাও আমরা সলভ করব। এখানে আমাদের বলেছে 3.2 ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে ভাষার আলোচনা। স্ট্রেসড ওয়ার্ডস মানে সেই সব শব্দ যেগুলোর উপরে জোর দেওয়া হয়, একটু জোরে বলা হয় এবং গুরুত্ব দেওয়া হয়। when we speak, যখন আমরা কথা বলি, we often say, আমরা প্রায়ই বলি, some words, কিছু শব্দ, in a sentence, একটা বাক্যে, a little louder, একটু উচ্চ স্বরে, or অথবা with more emphasis, মানে আরো অধিক গুরুত্ব দিয়ে, আরো অধিক জোর দিয়ে আমরা শব্দটা বলি। অর্থাৎ কোনো কোনো বাক্যের কোনো শব্দকে আমরা ধীরে বলি, আর যেগুলোর উপরে গুরুত্ব দিব, যেটাকে আমি বোঝাতে চাই, বেশি ফোকাস করতে চাই, সেটাকে একটু লাউডলি বলবো, একটু জোরে শব্দ করে বলবো। দিস আর স্ট্রেসড ওয়ার্ড, এই যে যেগুলোকে একটু জোরে বলা হয় এগুলোকেই বলা হয় স্ট্রেসড ওয়ার্ড। দে হেল্প আস, মানে এইরকম স্ট্রেসড ওয়ার্ড গুলো, জোরে বলা শব্দগুলো আমাদের সাহায্য করে আন্ডারস্ট্যান্ড, বুঝতে সাহায্য করে, দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে এইরকম স্ট্রেসড ওয়ার্ড গুলো বা জোরে বলা শব্দগুলো আমাদেরকে বুঝতে সাহায্য করে। দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স এমফাসাইজড, মানে একটা বাক্যের কোন অংশকে আমরা গুরুত্ব দিচ্ছি এইটা বুঝতে সাহায্য করে। নাও, এখন রিড দিস সেন্টেন্সেস, এই নিচের এই সেন্টেন্স গুলো পড়ো। ফ্রম দ্য স্টোরি, একটা গল্প থেকে। দ্য স্ট্রেসড ওয়ার্ড, এইরকম লাউডলি বলা শব্দগুলো, জোরে বলা শব্দগুলো, আর মার্কড ইন বোল্ড, মানে মোটা অক্ষরে দাগ দেওয়া হয়েছে। যেমন দেখো এখানে একটা বাক্য, এই যে জাস্ট, এটাকে বোল্ড বা মোটা করা হয়েছে, এটাকেই শুধুমাত্র লাউডলি বা উচ্চ স্বরে বলতে হবে। তাহলে এখানে আমাদের স্ট্রেসড ওয়ার্ড ইন সেন্টেন্স, এইটা হলো স্ট্রেসড ওয়ার্ড, আর এই শব্দটা কি বোঝাচ্ছে সেটা এখানে আমাদেরকে বলে দিয়েছে। মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভড দিস নেইবারহুড, মানে এখানে আমার পরিবার এইমাত্র মুভ করেছে, মানে চলে গিয়েছে, টু দিস নেইবারহুড, মানে এই প্রতিবেশীর কাছে বা এই এলাকায় চলে এসেছে। তাহলে এখানে জাস্ট মানে একটা টাইম কে গুরুত্ব দিচ্ছে, এজন্য টেলস টাইম অফ সামথিং হ্যাপেন্ড, মানে জাস্ট দ্বারা যেহেতু এখন বোঝায়, তার মানে এটা টাইম বোঝায়, একটা টাইম বোঝানো হচ্ছে। তারপরে আই লাভ টু রিড স্টোরি বুক, মানে এই স্টোরি বুকটা একটু উচ্চ স্বরে বলতে হবে। আর এখানে কি বোঝাচ্ছে, টেলস হোয়াট কাইন্ড অফ বুকস, মানে আমি কোন প্রকারের বই ভালোবাসি, সেইটা এই বাক্যের মধ্যে গুরুত্ব দেওয়া হচ্ছে, এমফাসাইজ করা হচ্ছে। হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, মানে এখানেও মানে আস্ক, মানে প্রশ্ন করা হচ্ছে অ্যাবাউট ইউর চয়েস, তোমার চয়েস সম্পর্কে, পছন্দ সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে। I find science fiction very interesting, মানে এখানে আমি পছন্দ করি কি, বিজ্ঞানের কল্পকাহিনী। তার মানে এই সায়েন্স ফিকশনকে, এই শব্দকে গুরুত্ব দিয়ে বলা হচ্ছে এটা আমার ফেভারিট কাইন্ড অফ বুক, মানে আমি যতগুলো বই পছন্দ, মানে যতগুলো বই আছে তার মধ্যে সায়েন্স ফিকশন ধরনের বই আমার বেশি ফেভারিট। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমরো, মানে এটা টাইম বোঝাচ্ছে, হোয়েন বা কখন তুমি লাইব্রেরিতে আসবে সেই টাইমটা বোঝাচ্ছে। তাহলে আস্ক অ্যাবাউট হোয়েন, কখন এই সম্পর্কে বোঝাচ্ছে।
এখন 3.2.1 এই অংশে বলেছে এখানে রিড দ্য সেন্টেন্সেস বিলো, নিচের সেন্টেন্স গুলো বাক্যগুলো পড়ো ইউজিং স্ট্রেস, স্ট্রেস ব্যবহার করে, শাসাঘাত ব্যবহার করে অন দা বোল্ড ওয়ার্ড, মানে এই শাসাঘাত বা স্ট্রেসটা কি করতে হবে, এই শুধুমাত্র যেগুলো মোটা অক্ষরে লেখা, বোল্ড অক্ষরে লেখা এই জায়গায় বলতে হবে। যেমন নাম্বার এ, ডু ইউ লাইক আইসক্রিম? উই প্লে ফুটবল এভরি ডে। She has a red bicycle. Are you ready for the test? I study in class 5. এই 5 এর উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে এইভাবে আমরা এই মোটাগুলোকে একটু জোরে বলবো, তাহলেই হবে। আচ্ছা, তাহলে আমরা পেজ নাম্বার 4 শেষ করলাম, এরপরে আমরা পেজ নাম্বার 5 শুরু করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।